এখন মুহাম্মদকে কি করা যায়, কোনো রূপেই যাতে মুহাম্মদ এখান থেকে বের না হতে পারে। এখন যখন এই সবাই বসলো, মজার বিষয় হলো তখন শয়তান চিন্তা করলো এত গুরুত্বপূর্ণ একটা সভা, যে সবার মধ্যে মুহাম্মদের বিরুদ্ধে কঠিন একটা ফয়সালা হবে, আমি যদি না থাকি তাহলে কিভাবে হয়। তখন শয়তান কালো পোশাক পরে একদম অনেক বড় একটা বুজুর্গ সাজলেন। সেজে উনি বললেন, আমি নজদ এলাকা থেকে এসেছি, আমি নজদ এলাকার অনেক বড় শায়েখ। আচ্ছা মাশাআল্লাহ, আপনি এসেছেন, আহলান সাহলান মারহাবান, আসেন আমাদের মজলিসে বসেন। শয়তান খুব ভাবসাব নিয়ে যে মজলিসে বসছে। এখন মনে হচ্ছে এই মজলিসের মধ্যে সবচেয়ে বড় সর্দার হলো তিনি। এখন এক এক করে পরামর্শ দেওয়া শুরু করেছে। কেউ বলল যে মুহাম্মদকে একেবারে এলাকা থেকে বিতাড়িত করে দাও, কেউ বলল যে মুহাম্মদকে পাহাড়ের উপর উঠে ছেড়ে দাও। বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে। তখন ওই আরেক শয়তান হলো আবু জাহেল, সবাই বিভিন্ন পরামর্শ দিচ্ছে। এবং শয়তানের কোনোটাই পছন্দ হয় না। শয়তান চাচ্ছে এমন কোনো সিদ্ধান্ত হোক যাতে মুহাম্মদ একেবারেই দুনিয়া থেকে শেষ হয়ে যায়। এমন সময় আবু জাহেল সে পরামর্শ দিল যে আমি একটা কথা বলি, আপনারা সবাই শোনেন। আমার একটা ফয়সালা হলো যে বনি আব্দে মানাফ তারা হলো মুহাম্মদের উপকার করে যাচ্ছে, সাহায্য করে যাচ্ছে। তো বনি আব্দে মানাফের লোক তো অল্প, আর বাকি আরো অনেক গোত্র তো আছে। আমরা প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক নিব। নেওয়ার পরে যখন বিশাল একটা সংখ্যা হবে, ওই সংখ্যা দিয়ে আমরা মুহাম্মদকে হত্যা করার ব্যবস্থা করব। যদি মুহাম্মদকে হত্যা করে, এখন কে হত্যা করেছে? এখানে সব গোত্রের লোকেরাই ছিল। আর বনি আব্দে মানাফ ওরা একা এত গোত্রের সাথে কিভাবে লড়বে? সব মিলিয়ে এই পরামর্শটা দিল। শয়তান তখন বলল, ওয়াল্লাহি আর রায়ু, আল্লাহর কসম, এটা অনেক সুন্দর ফয়সালা। এই ফয়সালাটারই আমি অপেক্ষা করছিলাম এতক্ষণ। যখন শয়তান এই কথা বলল, তো সবাই বলল যে হ্যাঁ হ্যাঁ, হযরত যেটা বলে এটাই, নাচ থেকে এসে যে এত বড় শায়েখ, শায়েখ যেটা বলে এটাই। তখন এটাই সিদ্ধান্ত হলো যে আজকে রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। এই ফয়সালা অনুযায়ী আজকে রাতে এরকম হত্যা হবে। ওই দিনের বেলায় তখন বাকি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন উল্লেখযোগ্য মানুষ বাকি ছিলেন মক্কায়, সবাই মদিনায় চলে গেছেন। ওই দিনেই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ফয়সালা হয়েছে, আজকে রাত্রে আপনাকে হত্যা করা হবে। অপর দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করেছে আপনি যেন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। আল্লাহ রাসূল যখন নির্দেশ পেলেন, গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে বললেন, আজিন আলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল খুরুজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিজরতের অনুমতি দিয়েছে, তুমি দ্রুত দুইটা সাওয়ারির ব্যবস্থা করো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি আগে থেকেই দুইটা সাওয়ারি রেডি করে রেখেছি, একটা আমার জন্য আরেকটা আপনার জন্য হাদিয়া। আল্লাহ রাসূল বললেন যে না, হাদিয়া না, বিসামান, মূল্যের বিনিময়ে আমি তোমার কাছ থেকে নিব। তাহলে তুমি সার্বিকভাবে প্রস্তুত থাকো, রাতে ইনশাল্লাহ আমরা সফরের জন্য বের করব। রাত যখন ঘনিয়ে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমার কাছে অনেকে আমানত রেখেছে, তাদের আমানতগুলো পৌঁছে দিতে হবে, তুমি আমার বিছনায় শুয়ে থাকো, যেন তারা বোঝে যে আমি বিছনার মধ্যে আছি। আর পাশাপাশি আগামীকালকে তাদের সবগুলো জিনিস পৌঁছে দিয়ে তারপর তুমি আমার কাছে আসবে। এখান থেকে অনেক বড় একটা শিক্ষা। আলী রাদিয়াল্লাহু তাআলা তো চিন্তা করলে পারতেন যে তারা যদি ঘুমের মধ্যে এসে আমাকে হত্যা করে ফেলে, আমি কেন এখানে থাকবো? কিন্তু কোনো কথা নেই, আল্লাহ রাসূল বলেছেন, বাস। আর ওনার একটা বিশ্বাস ছিল এটা, যে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি সব কিছু দিয়ে আমার সাথে সাক্ষাৎ করবা। আল্লাহ রাসূল যেহেতু সাক্ষাতের কথা বলেছেন, তাহলে ইনশাল্লাহ আমি নিরাপদে থাকবো। আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেখলেন বাইরে সবাই দাঁড়িয়ে আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠ বালি নিলেন, সূরা ইয়াসিনের ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম খালফা ওয়া মিন সাদ্দান যে আয়াত আছে, ওই আয়াত পড়লেন। ওই আয়াত পরে বালির মধ্যে ফু দিলেন। ফু দিয়ে বালিটা যখন ছিটা দিলেন, তখন সাথে সাথে যত যুবক বাইরে দাঁড়ানো ছিল হত্যা করার জন্য এসেছে, সবাই চোখ আর দেখতে পাচ্ছে না, সবাই চোখ এমন এমন করছে। এমন মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে দিয়ে বের হয়ে চলে গেলেন। তখন তারা এই অবস্থার মধ্যে আছে, কেউ তারা বলতে পারেনি যে মুহাম্মদ বের হয়ে চলে গেছে। এখন ওরা অপেক্ষা করছে মুহাম্মদ বের হবে, তাকে হত্যা করবে, এই পরিকল্পনায় আছে। হতে হতে এদিক থেকে রাত চলে যাচ্ছে, মুহাম্মদ তো বের হচ্ছে না। এদিক থেকে তারা পেরেশান। আর তাদের ভিতরে একটা নিয়ম ছিল যে একজন মানুষ ঘুমিয়ে আছে, এই অবস্থায় যদি তাকে হত্যা করা হয়, এটা বিশ্বাসঘাতকতা করে, এটা কাপুরুষতা। কাপুরুষ ঘুমিয়ে আছে এমন সময় হত্যা করেছে, এই কারণে তারা ঘুম অবস্থায় হত্যা করবে না, এটার জন্য অপেক্ষা করছে মুহাম্মদ বের হলেই হত্যা করবে। এদিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন,
যে বললেন যে চলো আমাদের হিজরতের সময় হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আগে থেকে একজন গাইড নির্ধারণ করে রেখেছেন, যিনি পথ দেখিয়ে মক্কা পর্যন্ত নিয়ে যাবেন। রওনা করেছেন তারা। রাতের মধ্যেই 5 মাইল দূরে যে সাউরে হেরা একটা পাহাড় আছে, জাবালে সাউর ওই পাহাড়ের নাম, এটার যে গুহা, ওই গুহার মধ্যে যে রাত্রে অবস্থান করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছিলেন, তখন উনি একবার আল্লাহ রাসূলের সামনে যাচ্ছিলেন, একবার পিছনে যাচ্ছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আবু বকর, তুমি একবার সাআতান আমামি ওয়া সাআতান খালফি, বিষয়টা কি? মা লাকা, তোমার কি হয়েছে? একবার সামনে যাও, একবার পিছনে আসো, এমনটা কেন করছো? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করি, আমি যখন আপনার সামনে থাকি হঠাৎ করে আমার মনে হয় না আল্লাহর রাসূলকে কেউ পিছন থেকে হামলা করে, এটার কারণে আমি পিছনে ছুটে আসি। আবার যখন পিছনে চলতে থাকি তখন মনে হয় না আবার আল্লাহর রাসূলকে সামনে থেকে কেউ হামলা করে, তখন আবার সামনে ছুটে আসি। এভাবে করে আমি চাই যে আমার জীবন শেষ হয়ে যাক, আমি দুনিয়া থেকে চলে যাই, কিন্তু আপনি মুহাম্মদ এই দুনিয়ার মধ্যে টিকে থাকেন, বেঁচে থাকেন। আল্লাহ রাসূল এই কথা শুনে খুশি হয়ে গেলেন, বলেন, আবু বকর চলো সামনের দিকে। যখন গুহার কাছাকাছি আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢোকার পূর্বেই আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, আমি গুহাটাকে পরিষ্কার করে নিই। এদিক থেকে সম্পূর্ণ পরিষ্কার করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাশরিফ রাখেন। আল্লাহ রাসূল এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই গুহাতে 3 দিন ছিলেন। যখন রাত শেষ হয়ে যাচ্ছে, মুহাম্মদ বের হচ্ছেন, ওরা তো পেরেশান। শেষ পর্যায়ে তারা কাপড় আলগি দিয়ে দেখে সেখানে আলী শোয়া। আরে মুহাম্মদ কোথায়, আবু বকর কোথায়, পাচ্ছে না। সবাই মিলে খোঁজা শুরু করে দিল। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওই যে 5 মাইল দূরে হেরায়ে সাউর যেটা, সেখানে যে তারা উপস্থিত। এমন একটা অবস্থা, তারা দাঁড়িয়ে আছে সেটার সামনেই। তারা যদি নিচের দিকে তাকায় তাহলেই তারা আল্লাহ রাসূল এবং আবু বকরকে দেখে ফেলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি অবস্থা হবে আমাদের? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল বললেন যে, দেখো, তুমি মনে করছো আমরা দুইজন একসাথে, না না না, হালিতুহা আল্লাহ, আমাদের তৃতীয় ব্যক্তি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। যার সাথে আল্লাহ আছে তার কিসের ভয়? এবং আরো মজার বিষয় হলো, এই 3 দিন যে এখানে ছিলেন, ওই কাফেররা এখানে উপস্থিত হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মাকড়সার মাধ্যমে এখানে বাসা বেঁধে দিয়েছে। তারা যখন এখানে এসেছে, তারা কিন্তু পায়ের ছাপও দেখেছে। পায়ের ছাপ দেখে কিন্তু এতটুকু পর্যন্ত এসেছে। একজন বলছে এটার ভিতরেই তারা আছে, আরেকজন বলছে তুমি কি বোকা নাকি, দেখো না এখানে মাকড়সা বাসা বেঁধে রেখেছে, ওরা যদি ঢুকতো তাহলে তো মাকড়সার বাসা ভেঙে যেত। এখানে কোনোভাবেই নাই। তারা নিজেরাই তর্ক করছে, আর ভিতর থেকে আল্লাহ রাসূল আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনছেন। তারই মাঝে তারা তর্ক করে তারা এখান থেকে ফিরে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে হেফাজত করেছেন। 3 দিন সেখানে থাকার পর 4র্থ দিন তারা মদিনার উদ্দেশ্যে বের হয়েছেন। মদিনার উদ্দেশ্যে যখন বের হয়েছেন, এদিক থেকে 3 দিন হয়ে গেছে, মুহাম্মদ আর আবু বকরের কোনো সন্ধান নেই। মুশরিকরা তো পুরা পেরেশান। এখন তারা ঘোষণা করেছে, যে ব্যক্তি মুহাম্মদকে ধরে এনে দিতে পারবে তাকে 100 উট প্রদান করা হবে। এই ঘোষণা শুনে এখন তো অনেকে আবার 100টা উট পাবো, হন্যে হারা হয়ে মুহাম্মদকে খোঁজা শুরু। এমন সময় সোরাকা নামে একজন মুশরিক, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিভাবে যেন টের পেয়েছে, ঘোড়ার পায়ের চিহ্ন সব মিলিয়ে ছুটেছে এবং এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি পৌঁছে গেছে। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আর কোনো মুক্তি নাই, এবার তো ধরা পড়েই গেলাম। তখন সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, যে আল্লাহ, আপনি তার হাত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাসূল দোয়া করেছেন, সাথে সাথে তার ঘোড়ার সামনের 2 পা মাটির মধ্যে একবারে ডেবে গেছে, আর সে উল্টে সামনে পড়েছে। সে বুঝতে পেরেছিল মুহাম্মদের বরদোয়া। সাথে সাথে বলছে, মুহাম্মদ, তুমি আমার জন্য বরদোয়া করো না, তুমি আমাকে দোয়া করো, আল্লাহ যেন আমাকে এখান থেকে হেফাজত করে দেয়। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি যে এখান থেকে ফিরে যাব, যাওয়ার সময় যত মানুষকে দেখবো সবাইকে আমি বলবো যে আমি সব ঘুরে এসেছি, মুহাম্মদ নাই, তোমরা ওদিকে যাওয়ার প্রয়োজন নাই, এই রাস্তাটা তোমার জন্য নিরাপদ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। দেখেন, একজন মুশরিক, তার ভিতরে আমানতদারিতা কতটুকু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে সে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতি সে রক্ষা করেছে। আজকে আমি আপনি মুসলমান, কত প্রতিশ্রুতি দেয়, কত প্রতিশ্রুতি ভাঙি। একজন আমার কাছে টাকা পাবে, ভাই আগামীকালকে দিব, এই আগামীকালকে 3 সপ্তাহ হয়ে যায়, কোনো খবর থাকে না। বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি দেয়, ভাই এই বিষয়টা করব, কত দিন চলে যায়, আর কোনো করার কোনো খবরই নেই। একজন মুশরিক, তার ভিতরে কতটা আমানতদারিতা, আর আজকে মুসলমান হয়ে আমি সেই আমানতদারিতা অর্জন করতে পারছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথ নিরাপদ হয়ে গেলেন। তিনি সর্বপ্রথম
যখন মদিনায় উপস্থিত হলেন, মদিনায় শহরে যাওয়ার আগে কুবা নামক একটা স্থান, সেখানে তিনি 14 দিন অবস্থান করলেন এবং সেখানেই সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন। এখানে আল্লাহ রাসূল 14 দিন ছিলেন, সেখানে একটা মসজিদও নির্মাণ করেছেন। অতঃপর ওদিক থেকে মদিনার মধ্যে সবাই জানতে পেরেছে আল্লাহ রাসূল আসবেন। ছোট বাচ্চারা থেকে সবাই একদম সকালবেলা এসেই পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকতো যে মুহাম্মদ, আল্লাহ রাসূল আসবেন, আল্লাহ রাসূল আসবেন। আনন্দ পুরা মদিনার মধ্যে ছুঁয়ে যাচ্ছে। তারই মাঝে ওই 14 দিন থেকে শুক্রবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে রওনা করেছেন। পথিমধ্যে জুমার নামাজ আদায় করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সবাই সূর্য যখন কঠিন তাপ দেয় এর আগ পর্যন্ত অপেক্ষা করত। যখন সূর্য কঠিনভাবে উঠে যেত তখন তারা সবাই বাসায় ফিরে যেত। তো কঠিনভাবে যখন সূর্যটা উঠেছে ওই মুহূর্তে একজন কাজ করছিলেন খেজুর গাছের উপরে, এক ইহুদি। তো সেই ইহুদি ডাক দিয়ে বলল যে ওই যে মুহাম্মদ আসতেছে, যার অপেক্ষায় তোমরা এতদিন। সব বাচ্চারা ছুটে এসেছে। আসার পর আল্লাহ রাসূল যখন আসলেন তখন তারা বিভিন্ন সঙ্গীতের মাধ্যমে, বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ রাসূলকে রিসিভ করলেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় থাকবেন, কার ঘরে থাকবেন, এটা নিয়ে একটা পেরেশানি। সবাই টানাটানি করছে, আমার বাসায় আল্লাহ রাসূল থাকবে, আমার বাসায় থাকবে, আমার ঘরে থাকবে। আল্লাহ রাসূল বললেন যে তোমরা সবাই আমার ওটের রশি ছেড়ে দাও, আমার ওট যেখানে বসবে আমি সেখানেই থাকবো। তখন ওটকে আল্লাহ রাসূল ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে ওট যে স্থানটাতে বসলো, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে ঘর সেখানে যে বসলেন। বসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মেহমান হলেন।